কীর্তন মানে গান নয়, কীর্তন মানে সঙ্গীত নয়, কীর্তন মানে শুধু মানুষকে ছোট করা নয়, কীর্তন মানে শাস্ত্র নয় মা। কীর্তন শব্দের অর্থ হল ভগবানের সেবা। কীর্তন হচ্ছে ভগবানের সেবা। এবার আপনারাই ঠিক করবেন, আপনাদের কাছে যে বস্তু আছে, প্রেম, ভক্তি, অনুরাগ, কীর্তন শুনতে শুনতে বা গাইতে গাইতে যদি এক বিন্দু তার চরণে নিবেদন করেই আমরা ঘরে যেতে পারি, এই জীবনে তো সবার জন্য কেঁদেছি মা, আত্মীয় স্বজন, পরিজন, স্ত্রী, পুত্র, যে যাই বলি না কেন, কিন্তু এই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আজ এই পূর্ণ তিথি নিত্যানন্দ ত্রয়োদশীতে ভগবানের জন্য একটা কাঁদার সুযোগ পেয়েছি, ভগবানকে সেবা দেওয়ার একটা সুযোগ বা সময় পেয়েছি। জীবনে সব সময় সব সুযোগ আসে না, আর সব সময় সব কিছু মেলে না। তাই চেষ্টা করো মা, আমি তো জানি না এই জীবনে কার ঘরে কি আছে গো, আমি ওই পার্থিব জগতের ঘরের কথা বলিনি মা। এই আধ্যাত্মিক জীবনে কার ঘরে কি আছে, কেন জানো? এই জীবনে ভালোবাসা সবাই করে, ভালোবাসা সবাই করে মা, কিন্তু ভগবানের জন্য ভালোবাসা সবাই করতে পারে না। এইটুকু মনে রেখো। আর এ জীবনে যারা ভগবানের জন্য ভালোবাসা করতে পারে না, তারা কোনোদিন আমার গোবিন্দকে ধরে রাখতে পারে না। ঘর যদি ভালো না হয় তাকে কি ধরে রাখা যায় গো? রাধে রাধে। তাই যতক্ষণ থাকবো, কারণ আমি তো শেষ আজকে দিনে, আমার পরে আর কিছু নেই। তবে আমার পরে প্রসাদ আছে, এখন পরমান্ন দেওয়া হয়েছে, এরপরে প্রসাদও আছে, আরো অনেক কিছু আছে। যদি কারো সময় থাকে একটু চেষ্টা করবেন ধৈর্য ধরে শোনার, আর যদি সময় না থাকে তাহলে তো সবাইকে যেতে হবে মা। আমি এই সময়ে কথা বলিনি, এই সময় যার যখন হবে তাকে তো যেতেই হবে বাবা, কেউ ধরে তাকে রাখতে পারবে না। সে আমি কেন, জগতের কোনো বস্তু দিয়ে আর তাকে ধরে রাখা যাবে না। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। হরে গো হরে গোরায়ণ রাগে
ও হে গোরায়ন অনুরাগে সজনী সেজে ভ্রুমা দেখলাম ভুবনাল মরে আরে প্রভু আরে মরিয়া আরে প্রভু আমার আরে মরিয়া রে প্রভু বনালো আমারে আরে মরিয়া রে ভুবনে আলো ভুবন আলো মোরালো আমারে আরে মরিয়া আরে ভুবন আলো মোরালো আহাবরে ও গরায়ন অনুরাগে সজনী ছল ছল নীরবধিয়া আরে কিরা চলো চলো
নিরবধি আরে কি বাছালো নিরবধি আরে কি বাসলো ছলো ছলো নিরবধি আরে কি বাছালো ছলো ছলো নিরবধি সজনী আমার আখি জল আখি জল ঝরে সজনে রে কেমন আখে জল ঝরে সজনী আখি জল ঝরে ছলো 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 নিরবধি আখে মনে আখে জল ঝরে আমি কিবা আমি কিবা সুরধ্বনি ভরণী যে সুরধ্বনি ভরণী যে কিবা হেরিলা আমি
সুরধনী বাড়ি ভরলে যে সুরধনী বাড়ি ভরলে যে এমন ভুবন মোহ মুরলী ভুবন মোহ মুরলী রে এমন প্রাণ কাঁদানো মুরলী আমি দু নয়নে সে যে হরি বলা হরি বলা গৌর হরি হরি বলা গৌর হরে ওই বেলি অবসানে কালে কালে সে যে হরি বলে যায় চলে হরি বলে যায় চলে হরি বলে যায় চলে ওই সুরধ্বনির পদে আলো করে সুরধনের পথে আলো করে সুরধ্বনির পদে আলো করে সুরধনের পথে আলো করে সে যে ভজনের মূরতি ভজনের মূরতি ভজনের মূরতি মূরতি জাগি হিয়ায় ভক্তি ভজনের মূরতি ভজনের মূরতি জাগি হিয়ায় ভক্তি ভজনের মূরতি ভজনের মূরতি ভজনের মূরতি কত যোগী ঋষি ভজনের মূরতি কত যোগী ঋষি ভজনের মূরতি বলে কত যোগী ঋষি ভজনের মূরতি কত যোগী ঋষি ভজনের মূরতি বলে হরি হরি ভজনের মূরতি খনি দেখে এলাম 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 ভজনের মূরতি কি বলি বয় কাঞ্চনা ভজনের মূরতি আমি খনি দেখে এলাম ভজনের মূরতি কি বলি বয় কাঞ্চনা 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 ভজনের মূরতি আমি কি বলিব কাঞ্চনা কি বলি বয় কাঞ্চনা ভজনের মূরতি কি বলি বয় কাঞ্চনা ভজনের মূরতি ভজনের মূরতি আমার আখি জল জল ঝরে হরে কৃষ্ণ হরি বল বসো আমার রাধে রাধে হরি বল চেষ্টা করব মা যতক্ষণ আমরা থাকবো সবাই গৌর প্রেমী কৃষ্ণ প্রেমী যতক্ষণ পারি একটু ডুবে থাকার জন্যে মা এই জীবনে তো সবাই সংসার মায়ার স্রোতে ভেসেই চলেছি গো রাধে রাধে একটা জিনিস জানবে মা সাগরের এক নাম হলো রত্নগর্ভা সমুদ্রের এক নাম হলো রত্নগর্ভা
সমুদ্রের তলদেশে অনেক রত্ন আদি মণিকাঞ্চন অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সবাই তুলতে জানে না মা। তুলতে পারে কারা গো? যারা সদ্গুরুচরণ আশ্রয় করে প্রশিক্ষণ নিয়ে বেশভূষা অঙ্গে ধারণ করে সঙ্গে একটা বস্তু নিয়ে তারা প্রবেশ করে। লক্ষ্য করো মা, জীবনং কৃষ্ণ ভজনং যশ। সব থেকে বলি, রাগ করবে না কেউ, আজকে এই অন ক্যামেরায় বলছি, আমি আন কথা বলবো না, আর কাউকে হাসাবো না, রসিকতা কারোর সঙ্গে আজকে করব না। কারণ কি জানো, আজকে আমাদের এক প্রিয় কীর্তনিয়া, তিনি কিছুক্ষণ আগে দেহ রেখেছেন। আপনারা সবাই হয়তো অনেকেই চেনেন, যিনি হলেন বসিরহাটের শ্যামলী মা। অনেকেই চেনেন তাকে। এই শ্যামলী দাসী কিছুক্ষণ আগে দেহ রেখেছে। এই গান ছেড়েই আমরা যাব সেখানে, কারণ এই সব যে প্রাচীন কীর্তনিয়া যারা, রাগ করিসনি মা, তখনকার কীর্তন হতো, তারা ভজন করে কীর্তন করত, যা শ্রবণ করে মানুষের হৃদয়ে চৈতন্য জাগরিত হতো। কিন্তু এখন আমরা কেউ ভজনের দিকে যাই না মা। এখনো কীর্তন হয়, তবে উল্টো হয়ে গেছে। তখনকার কীর্তন ছিল ভজন, আর এখনকার কীর্তন হয়েছে ভোজন। কে কত রেট দিতে পারে, কে কত ভিজিট নিতে পারে। রাগ করো না বাবা। হরে কৃষ্ণ মা। সম্পূর্ণ উল্টো হয়ে গেছে মা। তবে যদি বলে এখন কীর্তন হচ্ছে কেন, তাও বলি মা, রাগ করবে না। তখনকার এই প্রাচীন মানুষগুলো যারা অনুরাগ দিয়ে, প্রেম ভক্তি দিয়ে প্রত্যেক ভক্তের হৃদয়ে একটা করে বৃক্ষরোপণ করে গেছে, যেটি হলো কৃষ্ণ ভজন বৃক্ষ। এই বৃক্ষে দুটি পাতা হয়, একটার নাম ভজন, একটার নাম সাধন। এই বৃক্ষে একটি মাত্র ফুল ফোটে। লক্ষ্য করো মা, সেই ফুলটির নাম হলো ভক্তি পুষ্প। এই ফুল ফুটলে ভ্রমর যেমন এসে পরাগ মিলন করে, তবে এই ফুল থেকে কিন্তু ফল হয়। তেমনি এই ভক্তি পুষ্প যার হৃদয়ে ফুটেছে, তার জাগতিক জগতের অর্থ নাই থাকলেও সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে বছরের একটা দিন এই সকল ভক্ত ভ্রমণের সঙ্গে তারা ভক্তির পরাগ মিলন করে। এই যে আপনারা এসেছেন মা, এখানে সেই মিলন হচ্ছে গো। রাধে রাধে। এবার এই ভক্তি পুষ্প ভক্তের সঙ্গে মিলন হলে এর থেকে একটা ফলও আসে, যেটা হলো শুদ্ধ পঞ্চম ফল। যে ফলের অধিকারী হয়েছিলেন
আমার শ্রীমতী রাধা ঠাকুরানী শুদ্ধ পঞ্চ প্রেম ফল, যে প্রেম ঋণের ঋণী হয়ে অনাদির আদি গোবিন্দ গিরিধরা কর, সেই কর আজকে নদিয়া এসে ভক্তের চরণ ধরছে। কিসের জন্যে? প্রেমের ঋণের জন্যে মা। জাগতিক জগতে দেখো, জীবনে যদি কারোর কাছে কোনো ঋণ করে থাকি, ধার হয়ে থাকে, দিতে না পারলে কি করি? দাদা, দুটো হাত জোড়ো করে বলছি, তোর পায়ে ধরে বলছি, আমি চেষ্টা করব দিয়ে দেব। তেমনি রাধা প্রেমের ঋণের ঋণী হয়ে আমার গোবিন্দ গৌর অবতার হয়ে নদিয়া এসেছেন এই প্রেম ঋণ শোধ করার জন্যে। সেই গৌর মূরতিকে দর্শন করে আর কি নদিয়ার নাগরী স্থির থাকতে পারে? তবে লক্ষ্য করো মা, জাগতিক জগতে নয়ন হয়তো সবার আছে, কিন্তু দেখার ভঙ্গিমা সবার এক নয়। কামি দেখবে কামের নয়নে, জীবনের সঙ্গে মিলিয়ে নাও মা। কামি দেখবে দেহের এক স্থানে, প্রেমিক দেখবে দেহের আর এক স্থানে, ক্রোধী যারা তারা দেখবে আর এক স্থানে, লোভী যারা তারা দেখবে আর এক স্থানে, কিন্তু ভক্ত যারা তারা দেখবে কেবল চরণ দুখানে। কারণ জানে এই জীবনে গৌর চরণ বিনে যে আর কিছু নেই। নদিয়ার এক নাগরী বেলি অবসান কালে সুরধ্বনির জলে যে, অর্থাৎ গাগরি নিয়ে বাড়ি ভরণে যে এই বিশ্ব বিমোহন মূরতি, মাধুর্য মণ্ডিত মূরতি, প্রেমের মূরতি, ভক্তির মূরতি, অনুরাগের মূরতি, তিলে তিলে ভক্তের ভক্তি দিয়ে গড়া মা। যদি বলো ভগবানকে গড়া যায়, মিলিয়ে দেখো, কত হরিবাসর দেখেছি মা, এক বছর ধরে মাদুকরি করে, ভিক্ষা করে, তিলে তিলে একটু একটু করে সঞ্চয় করে হৃদয়ে গড়তে থাকে। এত ভক্ত বৈষ্ণব আসবে, তাদের সেবা করব, এমনি করে সাজাবো, এমনি করে আমি আনন্দ। তিলে তিলে গড়া, একদিনের নয় মা, তিলে তিলে গড়া। ওই জন্য বৈষ্ণবগণ বলেছিলেন, ওগো এ জীবনে যদি গৌর আনন্দ কি, গৌর ভজনে আনন্দ কি, তা যদি জানতে হয়, তাহলে তুমি একজনের সঙ্গ করো। কার? বললো তাদের সঙ্গ করে নাও। তুমি যদি করতে এই ভক্ত সঙ্গ, তোমায় আনন্দ দিত শ্রী গৌরাঙ্গ।
বল। তুমি যদি হরি বল। এই ভক্ত ভক্ত তোমারে আনন্দিত শ্রী গৌরা তুমি বেড়াইতে নাচিয়া গো তুমি বেড়াইতে গৌরী বলে নাচিয়া নাচিয়া ওই মাকে ডেকে দাও। মা এদিকে আমার দিকে তাকাও। আমা রাগ করিসনি মা। স্থান কাল পাত্র যদি না বুঝিস এখনো সময় আছে, ঘরে যা মা। রাগ করিস না মা। তবে কি জানো, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, নরেন তুই যে বুঝিস না সেটাও তুই বুঝিস না, যেদিন বুঝবি সেদিন কোন সদ্গুরু চরণ ধরে খুঁজবি। রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে লিখলেন, যাহা দেখিবে ভাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। এ তো আমার তোমার কথা নয়, মহামানবের কথা গো। যদি জীবনে এই সঙ্গ করো মা, এই দেখো মিলিয়ে না, স্বামী স্ত্রীর সঙ্গ কত দূর যায়। আমার দিকে ঘোর মা, যা বাড়ি যা, রাগ করলে হবে না মা। আসলে তোমরা কি বুঝবে, এই ছেঁড়া চটটা পেতে দিতে কমিটির যে কি কষ্ট হয়েছে, এই প্যান্ডেলটা করে একটুখানি ভক্ত সেবা দিতে যে কতজনার চরণ ধরে কাঁদতে হয়েছে মা। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তবে কি জানো, আজ যাকে বুঝিতে চিনিতে করিছ হেলা, বুঝবে তুমি সাঁঝের বেলা। এই বেলা না, এই বেলা ছোট্ট করে মিলিয়ে নে মা। জানি না তোদের কতটুকু কি সম্পত্তি আছে, তাতেই তোরা মনে করছিস অনেক কিছু পেয়ে গেছি। তোদের থেকে কম ছিল না লালা বাবু, কিন্তু ওই ছোট্ট মেয়েটার কথা, ছোট্ট করে বাবা, ওই ছোট্ট মেয়েটার কথা যখন
শ্রবণ দ্বার দিয়া মরমে পশিল গিয়া। লক্ষ্য করো, মিলিয়ে নাও মা। এত কথা দিনভর শোনো, সব কথা কি ভিতরে যায়? যায় না। কিন্তু কিছু কিছু কথা ভিতরে গিয়ে এমন করে কুরে কুরে খায়, যা মৃত্যুর আগ পর্যন্ত ভোলা যায় না। তেমনি কৃষ্ণ কথাও তাই মা। এখন সেটাও যদি এই রসিকতা হাটে বাজারের মতো হয়ে যায়, তাহলে এই মনুষ্য জনমটা দিক। হরে কৃষ্ণ, হরি বল। একটা জিনিস তোদের কাছে বলে যাই, আর কোনোদিন দেখা হবে কি জানি না, আর আসতে পারবো কি জানি না মা। জগতে দুটো জিনিসের ক্ষমা হয় না মা। 64টা অপরাধের মধ্যে 62টি অপরাধ মহাপ্রভু ক্ষমা করে গেছেন, দুটো অপরাধের ক্ষমা নেই। এক হলো এই নাম অপরাধ, এই যে আপনারা শুনতে এসেছেন। যদি নিজেকে সংযত না করতে পারেন, মনকে স্থির না করে রাখতে পারেন, জানবে এ জন্ম কেন কোটি জন্মেও হলো না বাবা। অনাদিকাল ধরে যদি করো হরিনাম সংকীর্তন, তথাপি না পাইবে রে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। হরে কৃষ্ণ। জীবনে যাই করো করো, যে কোনো কর্ম করো, আগে মনকে স্থির করো। সাধারণ কথা বলছি মা, ঘরের কথা, হাটে বাজারের কথা, এগুলো সাধারণ কথা বলছি, একটা মিলিয়ে নাও। একই বাঁধাকপি, একই মটরশুঁটি, একই আলু, একই গ্যাস, একই খন্তি কড়াই, একই মরিচ মশলা, ব্যঞ্জন আলাদা আলাদা হয়ে যায় কি করে 3-4 দিনের মধ্যে? আজকে রান্না করলে কি সুস্বাদু, স্বামী পেয়ে বললো বাহ চচ্চড়িটা খুব ভালো হয়েছে। কালকে ওই বস্তু, একই বস্তু রন্ধন করলে স্বামী বলছে দূর, সব কি মুখে দেওয়া যায়, কি করেছে সব। বলতো কিসের অভাব ছিল? বলতে পারো মা, কিসের অভাব ছিল? সুন্দর কথা বললে, সবই ছিল। অভাবটা কিসে? মনোসংযোগের অভাব। এমনি মা, নাম যদি কোথাও শুনতে সময় না থাকে, ভালো না লাগে, চলে যাবে, একদম নিজের বলে বলে যাচ্ছি মা। কিন্তু তোমার কারণে যদি কোনো ভক্তের চরণে অপরাধ হয়ে যায়, তুমি নিজেই জানো না এই অপরাধের বোঝাটা কত জনম বইতে লাগবে। শুধু তুমি নয়, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই বইবে মা। যেমন তুমি ব্যাংকে ঋণ করলে, তুমি মারা গেলে তোমার, এমনি অপরাধের বোঝা তুমি ভেবো না। হরে কৃষ্ণ। নাম অপরাধ 32 প্রকার, সেবা অপরাধ 64 প্রকার। যে শোনে না, যে বোঝে না, সে খুব ভালো। দেখবে মা, জীবনে এই এতজন এসেছি, সবাই প্রায় সবাই ওষুধ খাই, কিন্তু একটা পাগল বোঝে না, তার কোনো ওষুধ লাগে না। হরিনাম বোঝে না, সে খুব ভালো, হলেও পাগল, কিন্তু ভালো তো, যে কটা দিন বাঁচলো ভালো। মিলিয়ে নে মা। কিন্তু আমরা যদি বুঝিও না বুঝি গো, সে পাপ রাখবো কোথায়? সেই কর্মের জন্য যে বারবার আমাদের এই নরলোকে না জানি কোন রূপে এসে
কাঁদতে হবে মা। নিজ কৃত কর্ম ফল ভঞ্জিয়ে কেবল পড়েছি এ মায়া বন্ধনে, পড়েছি এ মায়া বন্ধনে। জীবনে যদি কোনোদিন দুঃখ কষ্ট আঘাত নেমে আসে, জানবে এর জন্য কেউ দায়ী না, নিজের কর্মের দোষে কাঁদিতে হলো। ওরে করে মেরে দোষে তোমার কাঁদিতে কর্ম দোষে তোমার কাঁদিতে কাঁদিতে জানবে নিজের কর্মের দোষে কি ভাবছো মা? মা বেঁচে আছে, অকালে ছেলেটা চলে যাচ্ছে। শুধু কি ছেলের কর্ম খারাপ, মায়ের কর্ম খারাপ নেই? স্বামীটা আস্তে আস্তে রাগ করিস নি মা, জীবনং কৃষ্ণ ভজনং যশ। নিজের কর্ম দোষে কাঁদতে হয়, এর জন্য কেউ দায়ী না মা। আর কর্মই হলো ধর্ম। এমন কিছু কর্ম করো, ধর্ম তোমাকে ধরে রাখবে। যদি বলো দেবব্রত বাবা শুধু কি আমাদের জন্য এই না মা, যারা যারা এই মর্তভূমে নরতনু ধারণ করেছে তাদের সবার জন্যে, শুধু তোমার আমার বলে নয়। ভগবানও যতবার নরতনু ধারণ করে এসেছে তাকেও কাঁদতে হয়েছে বাবা। ত্রেতা যুগে রামচন্দ্র বিনা অপরাধে কদলীর আড়াল থেকে, লক্ষ্য করো, অঙ্গদ, বালিয়ার অঙ্গদের যুদ্ধ হতো না বারবার, রাজ্য কে রাজা হবে। অঙ্গদ এত বড় শক্তিশালী বলবান ছিলেন, বনের পশু হলেও তপস্যা করে এমন একটি বর প্রাপ্ত হয়েছিলেন, যার দিকে দর্শন করবে, লক্ষ্য করো মা, যার দিকে দর্শন করবে তার দেহের শক্তি অর্ধেক তার ভিতরে চলে আসবে, এমন একটা বর তিনি প্রাপ্ত হয়েছিলেন। যে সীতার উদ্ধারের জন্যে রামচন্দ্র বালির পক্ষ নিয়ে অঙ্গদকে বধ করেছিলেন। আহা, বালিপুত্র অঙ্গদ বালিকে বধ করেছিলেন, বালিকে বধ করেছিলেন। যে রাবণ হরণ করেছিল, এই রাবণকে কতবার বালির লেজে পাক দিয়ে সাগরের জলে ডুবিয়েছে আর তুলেছে। এর অনেক ভজন আছে, লীলা আছে, আস্তে আস্তে আপনারা শ্রবণ করুন, বুঝতে পারবে মা। আর একটা জিনিস তোমাদের জানিয়ে যাব মা, স্বামীর পরমায়ু থাকে তার সহধর্মিনীর কাছে,
তার স্ত্রীর কাছে, এক্ষুনি তোমাদের বলবো না, ঠিক 9:45-50 তোমরা এটা শুনতে পাবে। স্বামীর পরমায়ু তার স্ত্রীর কাছে আছে। কি করলে বাড়বে আর কি করলে কমবে তোমাদের জানিয়ে যাব। এবার করা না করাটা তোমাদের কর্মমা। দেখো, যে শাস্ত্র মেনে চলে সে দেবত্ব কুলে জন্ম পায়, যে শাস্ত্র অবমাননা করে সে দৈত্য কুলে গিয়ে আশ্রয় পায়। যেতে তোমার হবে। ওই যে বলে না, হরিনাম করে তাই বলে কি ও মরবে না? মরতে এসেছি তো মরার জন্যে মা। মরতে আসা যাহাদের মৃত্যুই হলো তাহাদের, কিন্তু যে বাঁচিবার চেষ্টা নাহি করে, যদি বাঁচার চেষ্টা করে অবশ্য বাঁচিতে পারে, মৃত্যু তাহার কি করিতে পারে। যদি বাঁচতে চাও তাহলে একজন বাঁচা মানুষের সন্ধান করো, যেমন স্বামী বিবেকানন্দ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের চরণ ধরে। তবে রাগ করিস নি মা, মানুষ বেঁচে থাকে দুটো সূত্র, একটা হলো জন্মসূত্র আর একটা কর্মসূত্র। আমি, আমার বাবা, আমার ঠাকুরদা এটা জন্মসূত্র। আজকে যার জন্যে আমার হৃদয়টা কাঁপছে, 122-24 জন কীর্তনিয়া সেখানে চলে গেছে। পলা সরকার টরকার সবাই চলে গেছে, এমনকি সুমন ভট্টাচার্য এসে গেছে। তাহলে সে কেমন কীর্তনিয়া? শ্যামলী দাসী প্রাচীন যুগের কীর্তনিয়া। আর একজন মা বেঁচে আছেন, যিনি হলেন নবদ্বীপের সরস্বতী মা, যাদের কীর্তন শুনলে, তবে সেগুলো সহজে সবার জন্য নয় মা। যারা কীর্তন গায় তারা গিয়ে তার কীর্তন শোনে, আর যারা কীর্তন শোনে তারা তার কীর্তন বোঝে না। যদি বলে এ কথা বললে কেন, এরও মাহাত্ম্য আছে মা। আমরা তাদের কাছ থেকে শিখে নি, কিছু কিছু তোমাদের দিই, তাই তোমরা আনন্দ পাও। তাহলে সেই বস্তু আনতে গেলে আরো কত উচ্চ মার্গে যেতে হবে, তারপরে সেই বস্তু গ্রহণ করতে পারবে। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে কিসে জানিয়ে দেব, কিন্তু রাধে রাধে। যারা চলে যাবে তারা ফাঁকি পড়বে, আমার কি। জয় রাধে, হরে কৃষ্ণ। আর তুমি যদি মনে করো তাড়াতাড়ি যায় যাক, পেনশন তো আমি পাবোই, তাহলে তাই। কারণ আমি তো জানি না কার ঘরেরটা কোথায় চাকরি করে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে। আমি যদি করতাম এই ভক্ত সত্য, আমায় আনন্দ দিত শ্রী গৌরাঙ্গ। ভক্ত সত্য আমার আনন্দ দিত শ্রী গৌরাঙ্গ। এই সঙ্গ কে কত দূর দেয়? স্বামী স্ত্রীর সঙ্গ কত দূর যায়? কোন মা বলতে পারো? ছোট্ট করে বাবা, একদম আস্তে দেখি, মায়েরা বলো না। পরমান্ন পেয়েছে তো? দিয়েছে, পেয়েছ? তাহলে খেয়েছে যখন বলো, না খেলে বলতে দিতাম। বলো, স্বামী স্ত্রীর সঙ্গ কত দূর যায়? দাস বলবো
শেষ পর্যন্ত যায় না। বলো গো, স্বামী স্ত্রী সম্বন্ধ কত দূর যায়, সম্পর্ক কত দূর যাবে দেখবো। না বললে ছাড়ন নেই মা, পারবে না রে বাবা। তবে হ্যাঁ, আমিও বলার জন্য টাকা নিচ্ছিস, তুইও বলার জন্য টাকা নিবি। 101 টাকা দেবো আমি, কারণ একটা কথায় আর কত দেবো বল। আই দেখা হবে না? ঠিক। বলো কোন মা বলতে পারো? যে মা বলতে পারবে কথা দিচ্ছি সব কীর্তনিয়ারা দেবে না, আমি দিতে পারি, তার কারণ আছে মা। কারণ আমার 3 টাকা বেলেটে কাজ হয়ে যায়, সবার তো সেটা হয় না। দেখলিনি আমার স্নেহের দাদা গিয়ে গেল, দেখলি কত সুন্দর কোঁড়ানো কোঁড়ানো চুল। ওই কোঁকড়ানো চুল করতে কত টাকা খরচা জানিস? ওই চুলগুলো ওইভাবে রাখতে কত খরচা হচ্ছে। যাক, আবার ওনার কি বলবো, তোদেরও তো খরচা হচ্ছে। এদিকেও গোটা কত ঝুলিয়ে রাখছিস, এদিকেও চেঁচে সরু করে দিচ্ছিস, খরচা তোদেরও নি, তাই না? আর কলপ টলপ তো আর বলে লাভ নেই। রাধে রাধে। যাক, এসব বাজে কথা না শোনাই ভালো। হরি বল। স্বামী স্ত্রী সম্পর্ক কত দূর যায় মিলিয়ে নাও মা। স্বামী স্ত্রী সম্পর্ক ঘরের চৌকাঠ পর্যন্তই থাকে, এর ওপারে আর যায় না। যখন স্বামী দেহ রাখে দেখবে মাকে তখন ওই ঘরের চৌকাঠ কাছেই বসে বসে কাঁদতে হয়। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বর্গের সম্পর্ক কত দূর যায়, শ্মশান পর্যন্ত আমাকে পৌঁছে দেয়, তারপর আর কোনো সম্পর্ক নেই। শেষ সম্পর্ক থাকে সন্তানের সঙ্গে অগ্নিদানটুকুর সময়, যেই আগুন দিল সব শেষ। এইবার তুমি যাবে আর তোমার সঙ্গে একটা বস্তু যাবে, কি বলতে পারো? না, মরে গেলে হরিনাম গাও দেখি, ও সব ভণ্ডামি কথা। বেঁচে থাকতে কৃষ্ণ নাম করলে না, আর মরার পর হরিনাম যাবে। রাধে রাধে। হ্যাঁ, না তুমি ও কথা ভেবো না, কিছুদিন পরে তোমার নামেই আবার ওই বংশে কারোর নাম রেখে দেবে। এইবারে মিলিয়ে নাও মা। ছোট্ট করে বলি, এই যে আমরা এখানে এসেছি, নিয়ে কি এসেছি বলতে পারো? ছোট্ট করে দাওয়া নেওয়া হোক, নিয়ে কি এসেছি? দেখো মা, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভালো করে মিলিয়ে নাও। জীবনং কৃষ্ণ ভজনং যশ, ভজন যদি করতে হয় ভিতরে করো মা। মিলিয়ে নাও মা। তখনকার কীর্তন কয়রি তয় তয় রে দন্তের ন কীর্তন, বানানটা ভালো করে বুঝে নাও। কয়রি তয় তয় রে দন্তের ন কীর্তন। আর এখন সেইটা আমরা উল্টো করে দিয়ে গাচ্ছি। এখন আমরা সেইটা উল্টো করে পাবলিক সিটি অর্থাৎ মানুষের মনোরঞ্জনের দিক ভেবে কীর্তন চলিয়ে, তাই না? উল্টো করে দাও, বানানটা কি পাবে? এই দুষ্টু বন বল, তুই টিভি সিনি পড়ে আসিস, কি পাবি? কয় দীর্ঘি তয় তয় রে দন্তে ন কীর্তন। এবার উল্টো করে লে, কি হয়? দন্তে ন তয় তয় রে কয় দীর্ঘি কি হয়?
নর্তকী, ওই জন্য কীর্তন আর এখন নেই মা, রাগ করলে হবে না। কে আনিল রে মাজারে রাখবো, মনে হয় এইবার কিছু করবে ও। আমাদের পাড়ার কেউ করতে পারে না, ওর ডেকে এনেছে, ও করবে না, রাগ করবে না। এগুলো কীর্তন নয়, নর্তকী। শাস্ত্রের বয়ান আছে, কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে। আচার বিধি নিষ্ঠা না জানিয়া নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে। রাগ করো না বাবা, অপরাধ নিও না। রাধে রাধে। ভজন বড় নির্জনের জায়গা মা। হৃদয়ে যদি পবিত্র না হয়, মন যদি শান্ত না হয়, গোবিন্দ সেবা করবি কি করে? বাইরে অনেক বস্তু আছে, কিন্তু ভিতরের প্রেম অনুরাগ যদি না থাকে, সবই কিছু বিফলে চলে যায়। হরি বল, হরে কৃষ্ণ। এবার মিলিয়ে নাও মা। আমরা জগতে যখন এসেছি, নিয়ে এসেছি ভাগ্য। দেখবে ছেলে মেয়ে যখন জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়, তার এই কর দুটি এমনি করে বাঁধা, মুষ্টি মারা থাকে, তাই না? রাধে রাধে, এমনি করে মুষ্টি মারা থাকে। বৃষ্টি হবে না, এখন হবে না, ভয় করো না। ঠিক 11:30টার পরে বৃষ্টি হবে, আমি বলে দিচ্ছি। দেখো, যাক, জয় রাধে, এমনি করে মুষ্টি মারা থাকে। যখনই ভূমিষ্ঠ হয় তখনই এমনি কিছু নিয়ে আসে, সেটা হলো ভাগ্য। আর ওই যে বললাম, দাহ হয়ে গেল, অগ্নিদান পর্যন্ত পুত্রের সম্পর্ক বা শেষ চলে যায়। কি যা নিয়ে এসেছো ভাগ্য, আর এখান থেকে নিয়ে যাবে তোমার কর্ম। আর এই কর্মটাই হলো ধর্ম বাবা। জগতে এমন কিছু কর্ম করো, জগৎ যেন কষ্ট না পায়, দুঃখ না পায়। তাই বলছে, যদি করতাম ভক্ত সঙ্গ, আমায় আনন্দ দিত শ্রী গৌরাঙ্গ। যদি করতাম ভক্ত সঙ্গ, আমার আনন্দ দিত শ্রী গৌরাঙ্গ। আমি বেড়াইতে দেখো অসদের সঙ্গ করে আমায় কাঁদতে হলো জন্ম ভরে। সঙ্গ করি আমার কাঁদতে হলো জন্ম ধরে। সঙ্গ করে আমার কাঁদতে হলো জন্ম ভরে। সঙ্গ করে আমার কাঁদতে হলো জন্ম ধরে। ওরে বিধান দিদি, কেউ দিল না নাম রে।
আমার নিদান বিনে কেউ দিল না সজনী আমি কি বলবো তোর কাছে জনমিয়ে এমন রূপ দেখি নাই জগৎ মাঝে যেদিন এসেছিলাম ভবে কেঁদেছিলাম আমি একা হেসেছিল সবে আমি সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম গোবিন্দ হে গোবিন্দ কুলে জন্ম দিলে মরে তোমার নাম গুণ কীর্তন করব বলে তোমার মাধুর্য মণ্ডিত রূপ হেরব বলে তোমার চরণে সেবা করব বলে কেঁদেছিলাম কিন্তু সেদিনই তারে দেখা পাই নাই আজ দেখলাম সেই গৌর মূরতি কি বলবো তোর কাছে তারে চরণে পানে নয়ন দিয়ে দেখলাম কি জানি কি দেখলাম জানি কি এমন দেখলি রে বলল তবে বলি শোন তবে বলি শোন ওরে দশ চাঁদ নাচে প্রভু ওই চরণার নখে নাচে ওই চরণার বিন্দে আকাশে চাঁদ দেখেছিস বললো হ্যাঁ বললো ওই চাঁদে কলঙ্ক আছে কারণ আজ থেকে প্রায় 500,000 বছর পূর্বের লীলা তখন তার ঘরে ঘরে এমন আলো ছিল না মা এই চন্দ্র গিয়ে আলো দান করত আলো দান করতে গিয়ে গুরুপত্নীর দিকে কামের দৃষ্টিতে দেখেছিলেন ওই যে বললাম মা নয়ন সবার আছে কিন্তু দেখার ভঙ্গি এই যে আমি ব্রহ্মচারী মানুষ আমারও তো নয়ন আছে কিন্তু নারী দর্শন করার আগে তার চরণ দেখতে হবে তবেই ব্রহ্মচর্য রক্ষা পাবে অপরাধ নিষ্কামা এগুলো হচ্ছে ভজনের স্তর চরণের উপর থেকে যদি কোটি দেশে নয়ন এসে যায় ব্রহ্মচর্য ক্ষয় হতে শুরু হয় কোটি দেশ থেকে যদি বক্ষ দেশ এসে যায় তার অনিবার্য অকাল মৃত্যু এসে যাবে মা এগুলো ভজন স্তর বলতে নেই সব জায়গায় দেখার ভঙ্গি সবার এক নয় সেই গগনের চাঁদ কলঙ্কপূর্ণ কিন্তু নিষ্কলঙ্ক গৌরচন্দ্র দেখে কি বলবো তোদের কাছে ছোট্ট করে গাচ্ছি ছোট্ট করে গাই ইউটিউব হচ্ছে নাহলে বলবে নেড়া শুধু ফাঁকি দিয়ে গেল হ্যাঁ ছোট্ট করে গাই হে সুধা করো সজনী হে দশ
গগনের চন্দ্র, যে উদয় হলে জগৎ হয় আনন্দিত, সেই চন্দ্র কলঙ্কপূর্ণ। গুরু পত্নীর দিকে কামের দৃষ্টি দেওয়ার কারণে তার ক্ষয় ব্যাধি হয়, গুরুর অভিশাপে, তাই বলল কলঙ্ক চন্দ্র। কিন্তু আমার গৌর হলো নিষ্কলঙ্ক। তাকে দেখার পর ওই গগনের চাঁদ নেমে সে চরণে আশ্রয় নিতে গেল। কি বলবো সজনী রে, হেরি সুদা কর মুরছি চরণ তল, হেরি সুধা কর মোর সুচরণ তল। করু দর্শনকে দর্শন ধরি, এই এখনই দেখে এলাম, ওই যমুনায় ওই সুরধ্বনি বাড়ি ভরণে, হরি সুরধনি বাড়ি ভরণে গিয়ে এখনই দেখে, সুরধনি জল ভরণে গিয়ে এই এখনই দেখে, হরি সুরধনি জল ভরণে গিয়ে এখনই দেখে, সে যে ভুবনে মোহনে মুরতিরে, এখনই দেখে এই ভুবনে মোহনে মুরতিরে এখনই দেখে, গোরা গোরা করি মন কি হইল ব্যাধি, গরা গরা বলি মর কি হইল ব্যাধি, গোরা গোরা করি মন কি হইল ব্যাধি, ওরে গালা গালা করি মর কি হইল ব্যাধি, অনুক্ষণ পরে মনে গোরা গুণ নিধি, মনুখের মরে মনে গরা গরে রে, সদাই আমার হিয়ায় জাগে, সদাই আমার হিয়া জাগে, সদাই আমার হিয়া জাগে, সদাই আমার হিয়া জাগে, মোহন মূরতি সদাই আমার হিয়া জাগে, প্রভু সদাই আমার হিয়া জাগে, মোহন মূরতি সদাই আমার হিয়া জাগে, মূরতি প্রভুর সদাই আমার হিয়া জাগে, কি করিব কোথা যাব গোরায় অনুরাগে, ওরে কি করিব কথা যাব গরায় অনুরাগে, কি করিব কোথা যাব গোরায় অনুরাগে, ওরে কি করিব কথা যাব গরায় অনুরাগে, সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে, সোনার বদলে গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে, সোনার বরণ গৌর চাঁদ হিয়ার মাঝে জাগে, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষয়, ওরে গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষয়, বাসু কহে নাহি রহি কুলের ধর, বাস কহে নাহি রহে কুলের ধর, যারা করে কুলকুলি তাদের বেলায় মূলে ভুল থাকিতে। আহা প্রবল বর্ষণ না, মশা এসে এক এক করে এইদিকে চলে এসো, সরে এসো। আর যারা কাছাকাছি আছে যদি মন চায় চলে যেতে যাও, আর কাউকে তো জোর করে ধরে রাখার না, একটু এগিয়ে এসো। এখন তো বর্ষার আকাশ নয়, জানি না রাধারানী, তবে এও একটা লক্ষণ মা। জয় রাধে। হ্যাঁ হ্যাঁ, এই দিকটা তিরপল আছে। রাধে রাধে, সকল ভক্তের চরণে নিবেদন, এই দিকটা তিরপল আছে। আপনারা যদি এই দিকটা চলে আসুন তাহলে এক ফোঁটাও বর্ষা আপনাদের গা অঙ্গে পড়বে না। একটু যদি এই দিকে চলে আসেন। জয় রাধে। এমনি করে নদে নাগরী কাছে, নাগরীরে কি বলব তোদের কাছে, আমি সেই রূপের মানুষই দেখে এলাম, সেই রূপের মানুষ দেখে এলাম। কাঞ্চনা বলল জোরে গৌরী প্রিয়া, এমন রূপের মানুষই জগতে আছে, এমন রূপের মানুষই জগতে আছে, তোরা আমার কাছে
আছে শোন তবে বলি, এক এক করে তাহার বর্ণন করি শোন। যদবতী হেরি তারে আমি রহিতে না পারি ঘরে, যদবতী হেরি তারে রহিতে না পারি ঘরে, যদবতী হেরি তারে রহিতে না পারি ঘরে, যদবতী হেরি তারে রহে